আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমাদের প্যাকেজের ভেতরে যে সার্ভিসটা ছিল সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাডস ক্যাম্পেইন নিয়ে, মিডিয়া বাইং অথবা পিপিসিও বলতে পারেন। প্রথমেই জেনে নেওয়া যাক মিডিয়া বাইং বা পিপিসি বা অ্যাডস ক্যাম্পেইনটা কি। আমরা দুইভাবে মার্কেটিং করে থাকি, একটা হচ্ছে যে অর্গানিকভাবে মার্কেটিং আর একটা হচ্ছে যে পেইডভাবে মার্কেটিং। পেইডভাবে বুঝতেই পারতেছেন, স্বাভাবিকভাবে কাউকে আমি পে করলাম, টাকা দিলাম বা ডলার দিলাম, তার বিপরীতে সে আমার সার্ভিস অথবা প্রোডাক্ট আছে এটাকে সে প্রচার করে দিবে। সো এটা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে। তার পরবর্তীতে আসি যে কোন কোন প্ল্যাটফর্মে আমরা পেইড অ্যাডভার্টাইজিংগুলো দিতে পারি। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আমরা পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি। জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখেন, যেই প্ল্যাটফর্মগুলোতে আমরা ফ্রি কন্টেন্ট দিতে পারি যেমন, ঠিক তেমনি আমরা আমাদের পেইড ক্যাম্পেইনগুলো করতে পারি। সো এগুলো এর ভিতরে যদি প্ল্যাটফর্ম বলি, অন্যতম সোশ্যাল মিডিয়া একটা আছে, তার পরবর্তীতে আছে হচ্ছে যে সার্চ ইঞ্জিন আছে, ওয়েব আছে, টেলিভিশন আছে, রেডিও আছে, নিউজ পোর্টাল আছে, নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে। সো এই সব প্ল্যাটফর্মগুলোতে আমরা বেসিক্যালি মিডিয়া বাইং অথবা আমরা পেইড অ্যাডভার্টাইজিংগুলো করে থাকি। যে প্ল্যাটফর্মগুলো কথাগুলো বলছিলাম তার ভিতরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে মিডিয়া বাইং বা পেইড অ্যাডভার্টাইজিং বলে না কেন, সেগুলো আমাদের সার্ভিসের ভিতরে থাকছে। চলুন এইগুলোকে আমরা যদি একটু স্প্লিট করি, যে এই সার্ভিসগুলো নিয়ে একটু শুরুতে আসি। যে ফেসবুক প্ল্যাটফর্মটা আমাদের দেশে খুব ভালো জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, এবং এটার মাধ্যমে আমরা যেই ক্যাম্পেইনগুলো করি বা পেইড অ্যাড ক্যাম্পেইনগুলো করি, সো ভালো পরিমাণে আমরা রেজাল্ট জেনারেট করতে পারি। আমরা এখান থেকে কাস্টমার অ্যাকুইজিশন করি, তার পরবর্তীতে এই কাস্টমারদেরকে আমার অ্যাডস দেখায় আমরা প্রোডাক্ট অথবা সার্ভিস একটা লঞ্চ করার পরে তাদের কাছে এটা সেল করা শুরু করে দিই। কন্টেন্টের একটা মিডিয়া বলা যায়, সেটা হচ্ছে ইউটিউব। সো ইউটিউবেও আমরা পেইড অ্যাডভার্টাইজিংগুলো করতে পারি। তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়া যদি আরও কথা বলি, সেটা হচ্ছে যে লিঙ্কডইন পাবো, টিকটক পাবো, টুইটার পাবো, স্ন্যাপচ্যাট পাবো, রেডিট পাবো। সো অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেই সবগুলোতে আমরা পেইড অ্যাডভার্টাইজিংগুলো করতে পারবো। তো এই বিষয়গুলো আমি আরও ডিটেলসে বিস্তারিত আরও পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে আসবো। এই ভিডিওতে মূলত আপনাদেরকে এই পেইড অ্যাডভার্টাইজিংয়ের এনভায়রনমেন্টটাকে একটু পরিচয় করে দেওয়ার জন্য কথাগুলো বলছিলাম। এরপরে আসি, আমাকে ম্যাক্সিমাম পিপল ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি আমার প্রোডাক্টটা লঞ্চ করছি বা প্রোডাক্ট সেল করতে চাই, আমার পেইড অ্যাডভার্টাইজিংয়ে পার ডে $2 করে বুস্ট করতে চাই, পার ডে $5 করে বুস্ট করতে চাই, অথবা আমার টোটাল বাজেট হচ্ছে যে $50। সো $50 এই প্রোডাক্টগুলো বা এই জিনিসগুলো আমাকে সেল করতে হবে। তাদেরকে বলবো, বা তারা শুরুতে এই মিস্টেকটা করে থাকে, সেটা হচ্ছে যে তারা কোনো প্ল্যান না করেই তারা ক্যাম্পেইনের জন্য টাকা ঢালতে ইচ্ছুক হয়, বা তারা মনে করে যে আমি বুস্ট করে গেলাম বা বুস্ট করব, আমি হচ্ছে যে এখান থেকে রেজাল্ট বা বেনিফিট পাবো। যেহেতু পেইড অ্যাড ক্যাম্পেইন করলে দ্রুত আমরা রেজাল্ট পাচ্ছি, তো তার চিন্তাভাবনাটা এভাবে চলে আসে। তো এই জায়গাতে আমাদের এই মিসকনসেপ্টটাকে দূর করতে হবে। সেটা হচ্ছে যে প্রপার মিডিয়া বাইং প্ল্যান। মিডিয়া বাইং প্ল্যান বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি পেইড অ্যাডভার্টাইজিংগুলো কোন কোন প্ল্যাটফর্মে আপনি খরচ করতে চান, সেটার একটা প্রপার প্ল্যান থাকবে। যেমন আমি ফেসবুকে $100 ক্যাম্পেইন করতে চাই, আমি ইউটিউবে $100 ক্যাম্পেইন করতে চাই, আমি টিকটকে হচ্ছে $50 ক্যাম্পেইন করতে চাই। সো গুগলে আমি হচ্ছে যে অ্যাড দিতে চাই, গুগলে আমার বাজেট থাকবে $100 আরও বেশি থাকবে। অথবা আপনারা চাইলে সবগুলো প্ল্যাটফর্মকে টেস্ট করার জন্য সিমিলার বাজেট দিয়েও টেস্ট করতে পারেন। বাট মোস্ট অফ দ্য কেসে যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা গুগল ইউজ করি এবং ফেসবুক ইউজ করে থাকি। সো ফেসবুক হোক বা গুগল হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, আপনাকে প্রপার প্ল্যান নিয়ে, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে সেই অ্যাডভার্টাইজিংগুলোর ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এরপরে আসছি প্ল্যানের পরে ইমপ্লিমেন্টেশন বা সেটআপের যদি কথা বলি, ফেসবুকে প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডের সেটআপ আলাদা বা অন্যরকম, গুগলেরটা অন্যরকম, যে লিঙ্কডইনেরটা অন্যরকম। বাট আপনি একটা কোর জিনিস সবারই সেম, সেটা হচ্ছে কি, আপনি এই জায়গায় ক্যাম্পেইনের যদি ফান্ডামেন্টালটা বুঝতে পারেন, তাহলে আপনি সবগুলোতে ভালোভাবে এটা দিতে পারবেন। ওগুলো তো মাত্র প্ল্যাটফর্ম বা ড্যাশবোর্ড, ওগুলো তো হচ্ছে এডিটেবল, ওখানে আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন। জাস্ট একটা দুইটা ভিডিও দেখলে আপনি ওটা শিখে নিতে পারবেন। বাট ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, সেটা প্ল্যান থেকে আসে, রিসার্চ থেকে আসে। সো এই জায়গাতে আমরা রিসার্চের যদি কথা বললাম, তাহলে আরও রিসার্চ আমরা করি সেটআপের মধ্যে। সেটা হচ্ছে যে অবজেক্টিভ কী হবে, অর্থাৎ আমার গোল কী হবে। হ্যাঁ, আমি হচ্ছে যে ভিডিও ভিউজ নিয়ে আমি কাজ করব, বা আমি অ্যাড দেখাবো, নাকি আমি এটা অ্যাওয়ারনেসের জন্য অ্যাড দেখাবো, নাকি আমি এটা সেলসের জন্য অ্যাড দেখাবো। সো এই অবজেক্টিভটা থাকে প্রথমেই। তার পরবর্তীতে যেটা থাকে ক্যাম্পেইন সেটআপের জন্য, সেটা হচ্ছে যে কন্টেন্ট অথবা হচ্ছে অ্যাড সেট লেভেলের। তো অ্যাড সেট লেভেলে এসে আমরা টার্গেটিং করতে পারি, মূলত আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি, আমরা লোকেশন টার্গেট করতে পারি, আমরা এজ টার্গেট করতে পারি, দেন আমরা আমাদের প্লেসমেন্টকে টার্গেট করতে পারি। সো অ্যাড গ্রুপটা বলতে অথবা অ্যাড সেটটা বলতে আমরা বুঝাই হচ্ছে যে টার্গেটিং করতে পারি বা টার্গেট করব। তার পরবর্তীতে আসে হচ্ছে ক্রিয়েটিভ বা অ্যাড ক্রিয়েটিভের কথা বলি। সেটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে যখন অ্যাড দিতে যাবেন, তখন আপনাকে ক্রিয়েটিভ লাগবেই, অর্থাৎ কন্টেন্ট লাগবেই। সো এই কন্টেন্ট
কন্টেন্টটা যত প্রপার ওয়েতে ভালো হবে, যত হাই কোয়ালিটি হবে, মানুষের আই ক্যাচি বা মানুষকে অ্যাটেনশন করতে পারবে, সেলসে অথবা ওই ব্র্যান্ডে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে বা ইফেক্ট পড়বে। ফেসবুক তো মূলত বা এই পেইড অ্যাডভার্টাইজিং তো মূলত আপনাকে ওই অডিয়েন্সের কাছে পৌঁছাই দিবে, কিন্তু যেটা নিয়ে পৌঁছাচ্ছেন, কন্টেন্টটা নিয়ে পৌঁছাচ্ছেন, এটা যদি দেখতেই ভালো না হয় তাহলে আপনার এই কস্টিংটা অনেক বেড়ে যাবে। আপনার যেই রেগুলার কস্টিং থাকবে, রেগুলার পারচেস সেলের যে কস্টিংটা থাকবে, এটা থেকে ওই যদি হজবরল একটা কন্টেন্ট নিয়ে আসেন ওইটার কস্টিংটা অনেক হাই থাকবে। সো ডেফিনেটলি আপনাকে প্রপার একটা কন্টেন্ট ম্যানেজ করতে হবে। ওকে, এতক্ষণ আমরা সেট আপ, প্ল্যান, তারপরে মিডিয়া বাইং এগুলো নিয়ে শুনছিলাম। এখন যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে যে অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স যে সেকশনটা। আমরা অ্যাডস ক্যাম্পেইনে প্ল্যান করলাম, ইমপ্লিমেন্ট করলাম, তার পরবর্তীতে এখন আসবো যে রেজাল্টটা দেখব। রেজাল্টটা দেখার পরবর্তীতে আমরা একটা ধারণা নিব বা আমরা একটা রিপোর্ট, প্রাথমিকভাবে রিপোর্ট রেডি করব যে আমার পরবর্তী ক্যাম্পেইনটা কেমন হওয়া উচিত, পরবর্তীতে আমি কাদেরকে আমি অ্যাডগুলো দেখাবো বা কোন টাইপের অডিয়েন্সকে আমি অ্যাডগুলো দেখাবো বা কোন কোন প্লেসমেন্টগুলোতে আমি এখন বেশি পরিমাণে ইনভেস্ট করব। লেটস দ্য এক্সাম্পল, আমি কয়েকটা টাইপের কন্টেন্ট দিচ্ছিলাম। একটা হচ্ছে নিউজ ফিডে কন্টেন্ট দেওয়া যায়, একটা রিলসে কন্টেন্ট দেওয়া যায়, স্টোরিতে কন্টেন্ট দিতে পারি, আরও বেশ কয়েকটা জায়গায় আমরা কন্টেন্ট প্লেস করতে পারি। কিন্তু আমি এখানে দেখলাম যে আমার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট অথবা সবচেয়ে বেশি ফিডব্যাক আসছে রিলস থেকে। সো তখন আমরা কি করব যে ওই প্রোডাক্ট অথবা ওই সার্ভিসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানালিসিস করে দেখব, যদি রিলসটা আমার জন্য উইন উইন সিচুয়েশন হয় তাহলে পরবর্তী নেক্সট বাজেট আমি ওইখানে বাড়াই দিব অথবা নেক্সট বাজেট সবগুলো আমি ওইখানে স্পেন্ড করব। আমরা যে টেস্টিংটা করলাম বা আমরা যে এবি টেস্টিংটা করলাম, এখান থেকে বেটার পারফরমেন্স নিয়ে আসার জন্য বা বেটার গ্রোথটা নিয়ে আসার জন্য ওকে আমরা 10টা ক্যাম্পেইন সেট আপ করেছিলাম। 10টা ক্যাম্পেইন থেকে আমরা 5টা ক্যাম্পেইন রানিং রাখলাম, বাকি 5টা আমার ভালো রেজাল্ট করে নাই। সো বাকি 5টা কেন ভালো রেজাল্ট করে নাই এটা নিয়ে আমরা ডিসিশন মেক করব। এখানে কোথায় লিকেজটা আছে, কোথায় সেই প্রবলেমটা আছে, সেটা আমরা ফাইন্ড আউট করে পরবর্তীতে বা ওই ক্যাম্পেইন যেগুলো চলতেছে ওইখানে যদি ইমপ্লিমেন্ট করা যায় সেখানে ইমপ্লিমেন্ট করবো, আদারওয়াইজ নতুন করে আমরা আবার টেস্টিংয়ের জন্য বা আবার এবি টেস্টিংয়ের জন্য ক্যাম্পেইনগুলো লঞ্চ করব। সো এই হচ্ছে মোটামুটি যে মিডিয়া বাইং বা ক্যাম্পেইন সেক্টরে আমরা যে কাজগুলো করে থাকি, এই সবগুলো বিষয় আমাদের সার্ভিসের ভিতরে ইনক্লুডেড থাকে। সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি নিজে নিজে অ্যাডস ক্যাম্পেইনগুলো করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ ভালো। আর যদি কখনো প্রবলেম ফেস করেন যে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে অথবা অ্যাডস ক্যাম্পেইনের প্ল্যান নিয়ে, বাজেট নিয়ে, অথবা আপনি কীভাবে আগাবেন বুঝতে পারছেন না, সো আমাদের টিম তো আছে, আমাদের এক্সপার্টগুলো আছে। সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কানেক্ট হতে পারেন, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।